সিটি কর্পোরেশন ও বগুড়া উপনির্বাচন সফলভাবে সম্পন্ন করতে সমর্থ হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার ডক্টর এটিএম শামসুল হুদা এই অভিমত ব্যক্ত করে জানিয়েছেন, আগামী 1 ফেব্রুয়ারি থেকে সাধারণ জনগণ তাদের ভোটার তালিকার ঠিকানা স্থানান্তর করতে পারবেন, যা গত 2 বছরের মধ্যে একটি উল্লেখযোগ্য সাফল্য বলে বিবেচিত হবে। সরকারের 2 বছর পূর্তির প্রাক্কালে বিটিভি ধারাবাহিক প্রতিবেদনে আজ দেখুন নির্বাচন কমিশনের সফলতার উপর শাকের আদনানের রিপোর্ট। জনগণের দীর্ঘদিনের একটি দাবি ছিল নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন থেকে তার কার্যাবলী সম্পাদন করবে। আর সেই প্রেক্ষাপটকে সামনে রেখে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর নির্বাচন কমিশন যাতে স্বাধীন ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারে সেজন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে। আর তারই প্রতিফলন ঘটে 2000 সালের মেয়াদ উত্তীর্ণ চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন 17 জুন 2010 অনুষ্ঠানের মাধ্যমে। পাশাপাশি 2009-এর 2 এপ্রিল জাতীয় সংসদের বগুড়া সহ 6টি শূন্য আসনে উপনির্বাচনও সফলভাবে শেষ করে নির্বাচন কমিশন। সিসিসি ও বগুড়া উপনির্বাচনে বিএনপি প্রার্থী জয়লাভ করে, যা নির্বাচন কমিশনের স্বাধীনতা ও সরকারের নিরপেক্ষতাই প্রমাণ করে। এছাড়া আগামী বছরের 12 থেকে 18 জানুয়ারি পর্যন্ত মেয়াদ উত্তীর্ণ 310টি পৌরসভার মধ্যে প্রায় 300টি ও মার্চে প্রায় 5000 ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠান করবে কমিশন। 2008-এর নির্বাচনের পরে অনেকগুলি প্রোগ্রাম আমরা হাতে নিয়েছি। আমাদের মূল অবজেক্টিভই হচ্ছে, মিশনই হচ্ছে ইলেকশন কমিশনের এখন যে আমরা যেই পদ্ধতিটা আমরা উদ্ভাবন করেছি এবং যেই মানের নির্বাচন আমরা অনুষ্ঠান করেছি, এই ধারাটাকে অব্যাহত রাখতে হবে। প্রধান নির্বাচন কমিশনার ডক্টর এটিএম শামসুল হুদা জানিয়েছেন, আগামী 1 ফেব্রুয়ারি থেকে জনগণ তাদের ভোটার তালিকার ঠিকানা পরিবর্তন করতে পারবেন, যা এতদিন সম্ভব হয়নি। আমরা এটাকে সার্ভার স্টেশন বলছি, আর এক সেন্সে এটাকে সার্ভিস সেন্টার বলা যায়। এখানে সব ধরনের কাজ হবে। যেমন ধরেন, আপনি এক জায়গায় আপনি নিবন্ধিত আছেন, আপনি ব্যবসার কারণে, চাকরির কারণে স্থান পরিবর্তন হয়েছে, পরিবর্তন করতে চান, সেটা আপনি করতে পারবেন সারা দেশেই। এটা মানে আমরা একেবারে সাইমালটেনিয়াসলি আমরা কান্ট্রি ওয়াইড আমরা চালু করছি। রাজধানীর আগারগাঁওয়ের ইসলামিক ফাউন্ডেশনের ভোটার তালিকা প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আখতারুজ্জামান সিদ্দিক জানান, বিতরণকৃত জাতীয় পরিচয়পত্রের মান খুব একটা উন্নত নয় বলে আরো উন্নত মানের ন্যাশনাল আইডি কার্ড আগামী বছর থেকে দেয়া হবে বলে আশা করা হচ্ছে। ভবিষ্যতে আমরা এই প্রকল্পটা যখন চালু করতে পারবো, তখন এই নতুন আইডি কার্ড, যেটা অধিক পরিমাণে সিকিউরিটি ফিচার থাকবে এবং অনেক এটা স্থায়িত্বটা অনেক বেশি হবে, তখন এটার মাধ্যমে জনগণ আরো বেশি উপকার পাবে এবং বিভিন্ন এজেন্সিগুলো এই আইডি কার্ডটা ভেরিফিকেশন অতি সহজেই করতে পারবে অনলাইনের মাধ্যমে। ইসলামিক ফাউন্ডেশনে বর্তমানে জনগণ তাদের ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রের নাম, ছবি ও ঠিকানা সংশোধন করতে পারছেন। আইডি কার্ড ছিল না, এটা অনেক সমস্যা। আইডি কার্ড এখন সব জায়গায় লাগে, দ্যাটস ওয়াই আমি এটা করতে আসছি তাড়াতাড়ির জন্য। আর আইডি কার্ড ছাড়া এখন তো অসম্ভব। আমাদের এখানে সংশোধন হারানো এবং যারা কার্ড নেয়নি তাদের আবেদন করছে। জাতীয় পরিচয়পত্র প্রচলনের মাধ্যমে একদিকে যেমন জনগণের পরিচয় স্বীকৃতি পেয়েছে, তেমনি ভাবে সমাজে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। শাকের আদনান, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।